السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে 24 নং ক্লাস। 24 নং ক্লাসের পড়া থাকছে ইজহারে মতলক। আপনারা নুন সাকিন এবং তানউইন যে চারটি নিয়ম পড়েছেন, চারটি নিয়মের মধ্যে এই ইজহারে মতলক এটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি। তো ইজহারে মতলক এটি একটি ভিন্ন একটি নিয়ম, সে কারণে এটাকে আমি আলাদা করে নিয়ে এসেছি, একটা ক্লাস করেছি, এটার জন্য একটা নাম্বার রেখেছি, এই জন্য যাতে করে আপনাদের স্মরণ থাকে। তো আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং প্রতিদিনের ন্যায় খাতার মধ্যে নিয়মটা লিখে রাখবেন। ইজহারে মতলক আজকে পড়া হবে। ইজহারে মতলক নুন সাকিনের পরে, শুধুমাত্র নুন সাকিনের পরে, লক্ষ্য করুন, নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে, নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ইদগামের হরফ আসিলে, ওয়া হচ্ছে ইদগামের হরফ। ইদগামের হরফ চারটি, আপনারা 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন, আপনারা যেমনটি অবগত রয়েছেন, ইয়ার মালুন, এই 6টি হরফ ইয়ার মালুনের হরফ। তাহলে একই শব্দে ইদগামের হরফ আসিলে, অর্থাৎ ইয়ার মালুনের 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে সেখানে ইদগাম না করে স্পষ্ট করে পড়াকে ইজহারে মতলক বলে। আমি আবার বলছি আপনাদেরকে, নুন সাকিন, এই যে নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ইয়ার মালুনের 6টি হরফ থেকে যে কোনো একটি হরফ যদি আসে, তখন সেখানে গুণা না করে স্পষ্ট করে পড়াটাকে ইজহারে মতলক বলে। তো নিয়মটা হচ্ছে এটা। এখানে আর একটু বিষয় রয়েছে, সেটা হচ্ছে সমস্ত কোরআনে 4 শব্দের মধ্যে ইজহারে মতলক হবে, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মাত্র 4টি শব্দ রয়েছে যেখানে নুন সাকিনের পরে এখানে ওয়াও এসেছে, এখানে নুন সাকিনের পরে ওয়াও এসেছে, এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে, এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে। তাহলে ইয়া এবং ওয়াও হচ্ছে ইয়ার মালুনের 6টি হরফ থেকে একটি হরফ, সেজন্য নুনটাকে গুণা করা হবে না। আমি আবার বলি নিয়মটা, আপনারা বুঝুন। ইজহারে মতলক নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ইদগামের হরফ আসিলে, লক্ষ্য করুন, নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ইদগামের হরফ আসিলে সেখানে ইদগাম না করে স্পষ্ট করে পড়াকে ইজহারে মতলক বলে। তো এখানে ইদগাম করবে না, সেখানে দেখুন ইদগাম না করে, অর্থাৎ গুণা না করে, নুনটা ওয়ার মধ্যে প্রবেশ করবে না আর কি, ইদগাম নুনটা ওয়ার মধ্যে প্রবেশ করবে না। তো এখানে গুণাও করবে না, গুণাও করবে না, ইদগাম না করে স্পষ্ট করে পড়াকে ইজহারে মতলক বলে। সমস্ত কোরআনের 4 শব্দের মধ্যে ইজহার মতলক হবে। পবিত্র কোরআনুল কারীমে মাত্র এই 4টি শব্দ রয়েছে। আশা করি আপনারা এই 4টি শব্দ মুখস্থ করে নিতে পারবেন, যথা সিন ওয়া নুন, আমি বানান করে দিচ্ছি, সাদ নুন, যে সিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন 2 পেশ নুন, সিন ওয়া নুন, সিন ওয়া নুন। قاف نون زير قين، واو ألف جبر وا، نون 2 পেশ নুন، قين ونون، قين ونون। با نون পেশ বুন، ইয়া আলিফ জবর ইয়া, নুন 2 পেশ নুন، বুনয়ানুন, বুনয়ানুন। দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুনিয়া, দুনিয়া। তাহলে এই 4টি শব্দ আপনারা একটু মুখস্থ করে নেবেন। এই 4টি শব্দ এবার মুখস্থ করবেন আপনারা, সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া। আপনাদেরকে যখন আমি পবিত্র কোরআন পড়াবো, তখন এই শব্দগুলি যখন আসবে, তখন আপনারা যদি স্মরণ রাখতে না পারেন তাহলে সেটা সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারবো আপনারা কে স্মরণ রাখতে পেরেছেন, কে স্মরণ রাখতে পারেন নাই। কোরআনের মধ্যে গেলে এটা প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমি আরেকবার নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে। ইজহারে মতলক নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে ইদগামের হরফ আসিলে সেখানে ইদগাম না করে স্পষ্ট করে পড়াকে ইজহারে মতলক বলে। সমস্ত কোরআনে 4 শব্দের মধ্যে ইজহারে মতলক হবে, যথা সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া। এই 4টি শব্দ আপনারা মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন, যাতে করে যেই জায়গায় এই 4টি শব্দ আসে সেখানে যাতে আপনারা স্মরণ রাখতে পারেন যে এখানে নুনটা গুণা করে পড়তে হবে না, অর্থাৎ সিন ওয়া এভাবে হবে না, গুণা হবে না, টোটালি গুণা হবে না, সিন ওয়া নুন এভাবে হবে, কিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া। তাহলে এই থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন, অবশ্যই এই শব্দগুলি মুখস্থ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।